কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? তো আজকে আবার সব পাগলি মিলে এক জায়গায় হব। সব পাগলি বলতে মানে আমরা যারা বন্ধুরা রয়েছি। আমাদের বন্ধুত্ব কিন্তু বেশি দিনের নয়। আমাদের বন্ধু আমাদের ক্লাস ছেলে মেয়ে যখন সব টেনে পড়ে তখন আমাদের বন্ধুত্ব। কেননা সবাই তখন আমরা বিভিন্ন কোচিংয়ে বাচ্চাদেরকে দিয়েছিলাম। তার আগে বেশিরভাগই নিজেরাই পড়াচ্ছিলাম। তো সেই হিসাবে ধরো আমাদের এই 3-4 বছরে বন্ধুত্ব। কিন্তু বন্ধুত্ব হয়তো টাইম দেখে হয় না, বন্ধুত্ব হয় হয়তো বন্ধুত্বের ডিপটা কতটা সেইটা দেখে। তো আমাদের ক্ষেত্রে তাই হয়েছে। আমরা প্রথমে অনেকে একসাথে বন্ধুত্ব করেছিলাম, বহু ছিল, কিন্তু যারা ধরো থাকবে না, যাদের সঙ্গে বন্ধুত্ব তারা ছিটকে গেছে। তবে আমাদের এই 5 জনের বন্ধুত্ব এখনও খুব সুন্দরভাবে রয়েছে। তাই মাঝে মাঝেই যখনই সবাই একটু সুযোগ পাই ভাবি যে একবার সবাই দেখা করি। তো আজকে সেরকমই একটা দিন যে ভাবলাম যে সবাই মিলে একটু দেখা করি, একটু পাগলামি করি আর একদম ছোটোবেলায় পৌঁছে যাই। সত্যি সত্যি আমরা যখন এক জায়গায় থাকি না, আমাদের মনে হয় আমরা কোন ছোটোবেলায় পৌঁছে গেছি। আর আমরা একে অপরের সঙ্গে কোন স্কুলের সময় থেকে হয়তো আমাদের জানাশোনা, মানে এতটাই আমাদের ডিপলি। হ্যাঁ, আর যারা ছিটকে গেছে তাদের সঙ্গে কিন্তু এখনও আমাদের কথা হয়। তবে আমরা এই 5 জন পাগলি যখনই সময় পাই একসাথে টাইম পাগলামি হচ্ছে। সবাই যে যেরকম আছে আমার কি সবাই আমার থেকে কম আজকে আমি সারা দিন চলছি। আমিও বিধ্বস্ত বলছে তুই কি সুন্দর সেজেছিস, মাথা ধরেছি আমার রোদের মধ্যে বেরিয়েছিলাম। রোজটা দিই নালে মুখটা একটু আর নায়িকা তো একদম সবসময় নায়িকা সেজে রয়েছে। দেখ অবস্থা তুই বল না সাজি না, কিছুই সাজি না। আজকে পিঙ্কু বলেছে তুই আজকে একদমই সাজিস না। আমি কি করছিস তুই? মঙ্গল কাণ্ডের ওইটাকে এই তো পিঙ্কি টুম্পাকে দেখে আমরা এক্সাইটেড হয়ে গেছি। টুম্পা এত বড় তুলে নিল, পুরো রিল শেষ করে দিল। এই ধর ধর চল এবার ওকে অটো থেকে ছোটতে নামতে বলি না, আমার উঠে বসে তো আমরা এখানে যাবো। তুই পয়সা ঘাটে চল। হ্যাঁ সবাইকে আমাকে ফেলে ফেলে চলে এসেছিস। যাবো কোথায়? গোপীঘাট অনেকটা দূর বলছে। একটু হাসতে হাসতে এবং মজা করতে। কত দূর? কিচ্ছু দূর না, ভেতর দিয়ে অটো করে এই টোটো আরে ভেতর দিয়ে যাবো, চল তো। তারা ওর আমরা উড়ে আমি আগে ব্যারাকপুরেই রয়েছি। তোর জন্য আমরা ভাড়া করছি উড়ে উড়ে চলে যাই। তো বৃষ্টিতে দেখ কি হয়। না না, কাল থেকে হবে না, হচ্ছে শুক্রবার আর শনিবার হবে বলছে। হলে একটু ভালো। ওর জন্য গরম দিয়েছে এত। ভালো লাগছে না, এত গরম না, অস্বস্তি। মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে। কিন্তু আমাদের তো গরমই ভালো রে, জুন জুলাই মনে আছে তোর? তোর জুলাই মাস না জুন মাস ছিল লাল। আমিও তুলবো। চল ভাই চল চল। দুটো যাচ্ছে না তুই, দুটো যাচ্ছে না। এই তুই তুলিস না, আমার খুব লাফালাফি তোল কিন্তু তুই তুলিস না। আমার খুব লাফালাফি তোল কিন্তু পাঠিয়ে দিলেই মুশকিল। সবাই বলবে বাড়িতে আর বাড়িতে বলবে যে দেখো এই বলে ব্যথায় উঠতে পারছিল না, শুয়ে রয়েছে। হ্যাঁ তুই বলছিস কি ব্যথা ব্যথা কি বলছিস বুঝতে পারছি না কি হয়েছে। বাড়ির লোক তো জানেই না, আমি তো জাস্ট বাড়ি থেকে রেডি হচ্ছি, রোদে বেরিয়ে চলে এসেছি, সবাই একটু ঘুমোচ্ছে। আরে পড়েই দেখছিস কি করে? আরে ওই কলপাট আম পাড়তে গিয়ে? না তোর বৃষ্টি পড়ছে না।
তো এইটা আমরা এসছি ব্যারাকপুর, ব্যারাকপুরের একটা ঘাটেই যাব বলে আমরা সবাই হাঁটা মেরেছি। তবে আমাদের টার্গেট ছিল মঙ্গল পাণ্ডেতেই ভেবেছিলাম সবাই যাব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কারণ এখন জানি না মঙ্গল পাণ্ডের টাইম টেবিলটা বললো চেঞ্জ হয়ে গেছে, সেটা আমরা না জেনেই চলে এসেছি। আগে কিন্তু রাত্রির 8টা অবধি খোলা ছিল মঙ্গল পাণ্ডে, কিন্তু এখন বিকেল 6টা অবধি খোলা থাকে। আর আমরা ভেবেছিলাম রাত্রির 8টা, তাই একটু দেরি করে বেরিয়েছি, কিন্তু এসে দেখছি না 6:45 অলরেডি বাজে। ওরা আর বলছে না আর আজকে আর ঢুকে কোনো কাজ নেই। তো ওর জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে চলো আমাদের ডেস্টিনি চেঞ্জ করে দিই। তো আমরা সেই ক্ষেত্রে বেরিয়ে পড়লাম সব একটা ঘাটে যাব বলে। এই ঘাটটা খুব সুন্দর, ভারী সুন্দর। আর এই জায়গাটা দেখো ভারী সুন্দর, কিন্তু আমরা বরাবর আমার খুব ভালো লাগে এই জায়গাটা। এই জায়গাটা আর্মির আন্ডারে, তাই এত সুন্দর। আর মানে খুবই সুন্দর, চারিদিকটা গোছানো। সব হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে হাঁটতে। যাই হোক এসে পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। দেখছি এখানে বেশ কিন্তু দেখো ভিড় রয়েছে। সব ভূতের মতন দেখতে লাগছে একটা। ভাল লাগেনি, ওর ভাল লাগেনি। কার? তো সন্ধ্যার পরে এই দিকটা মানে আমরা যেখানটা বসছি সেখানটা একটুখানি অন্ধকার, আর একটা সাইডে আলো আছে। তবে ওই দিকে বসবার কোনো জায়গা ছিল না। আর সব কটা হেঁটে একদম পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। তবে যেটু বসার জায়গা চাই, তার জন্য আমরা এখানে এসেই বসলাম। আর দেখো কি সুন্দর গঙ্গা দিয়ে নৌকাগুলো যাচ্ছে, লাইট জ্বালানো, খুব ভালো লাগছিল। লঞ্চ যাচ্ছে, নৌকা যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল। আর এই অপোজিটে যে ঘাটটা আছে ওইটা শ্রীরামপুর। তো যাই হোক দেখো ভারী ভারী সুন্দর উঠছে, ভালো অন্ধকার উঠছে। আর মানে তুই হচ্ছে একদম মানে দেখাবি মানে জিনিসগুলো। আমি ভিডিও করছি। হ্যাঁ কর না, সেটা ব্যাপার নয়, পুরো জিনিসগুলো দেখাবি। আমরা ট্রাই করছি, দরকার পড়ে পরে একবার তোর হচ্ছে মানে ওয়াক করে ওকে বলেছে শুধু মাঝে মাঝে নিয়ে গিয়ে আমাকে এনার্জি দিয়ে দিবি, হাসাহাসি করাবি, চলে গেলে আমার অনেকদিন হয়। তোর আমাকে ফেলে রেখে গেছিস না, তোদের হবেই। আমি জানিস গ্রিন টি কেমন খাই? সকালে লাল চা খাই, তারপরে 11টার সময় দুধ, 9টা 9:30টার সময় দুধ দিয়ে চা খাই, 11টার সময় আবার বিকেলে দুধ দিয়ে চা খাই, আবার গ্রিন এই তুই রোগাটা হয়েছিস। গ্রিন টি না, প্রথম দুধ চা তারপর গ্রিন টি। গ্রিন টি খাওয়ার কোনো মানে না। আমার টাকা তুই এত ভালো ক্যালকুলেশন করে করতে পারিস। হ্যাঁ চন্দিক দিয়ে ভাঙবি আবার আবার হাসছিস। নে 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 আয় চলো। তো এইভাবে মজা করে সেদিন সন্ধ্যেটা আমাদের কেটে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করো।